নমস্কার। সবাইকে স্বাগত জানাই সদৎ এসোটারিক ইনভেস্টিগেটর যে আমার নতুন যে টিম। ১ম এই আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা এতদিন ধরে আমাকে ফলো করেছেন, প্রচুর ভালোবাসা দিয়েছেন। এতদিন আমার ভয়েস শুনেছেন আপনারা। আমার পুরনো যে ইনভেস্টিগেশন যেগুলো আমি এতদিন ধরে করেছি সেগুলো আমি যতটা পেরেছি শেয়ার করেছি আমার তরফ থেকে। আপনাদের অসংখ্য ভালোবাসা সেটার জন্য আমি পেয়েছি এবং আপনারাই আমাকে মোটিভেট করেছেন। অনেক অডিয়েন্স আমাকে কল করতেন পার্সোনালি, তারাও বলেছেন আমি যাতে আমার এই ধারাবাহিক যে কাজটা আমি এতদিন ধরে করে এসেছি এবং তারপরে বহু সময় আমি এটাকে বন্ধ করে রেখেছিলাম। আপনারাই আমাকে আবার সেই সাহস জুগিয়েছেন যে নতুন করে আবার কাজ শুরু করার জন্য এবং আপনাদের সবার কাছে এর জন্য আমি আ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আন্তরিকভাবে আ খুব আপ্লুত আপনাদের এই ভালোবাসা পেয়ে। তো নতুন করে আমি আবার শুরু করলাম আমার টিম নিয়ে। ইতিমধ্যেই কেকে পডকাস্টে আমার এবং স্বস্তিকের জয়েন্টলি একটা আমাদের আ পডকাস্ট অলরেডি এসছে। যেখানে আমি বেশ কিছু কথাবার্তা জানিয়েছি এবং এই যে ইনভেস্টিগেশন যেটা আমরা এই শুরু করলাম ১ম, এটা আমার চ্যানেলের ১ম ইনভেস্টিগেশন। আ এটা ইনসিডেন্টটা হচ্ছে আমাদের হাওড়া ডুমুরজলার একটা জায়গায়। আ কিছু গোপনীয়তা রক্ষার স্বার্থে আমি পুরো ডিটেইলটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। এটা একটি ডেমনিক পজিশনের একটি কাজ। এখানে আমরা গেছিলাম দিনের বেলা। সাধারণত আপনারা দেখেছেন যেকোনো প্যারানরমাল ইনভেস্টিগেশন টিম রাত্রিবেলা কাজ করে। বাট এটা ম্যান্ডেটরি কোনো রুলস নেই যে হন্টিং সবসময় রাত্রিবেলাতেই হবে, দিনের বেলায় হবে না। কিছু এমনও জায়গা থাকে যে জায়গাগুলো আমরা রাত্রিবেলা সত্যি কথা বলতে আমাদেরও তো প্রত্যেকের একটা নিজস্ব লাইফ আছে, আমাদেরও একটা ফ্যামিলি আছে। তো সেই জায়গা থেকে নিজেদেরকে সেভ করার জন্য অনেক সময় আমরা ডিসিশন নিয়ে থাকি সেটা জায়গা বিশেষ যে সেটা আমরা দিনের বেলা ইনভেস্টিগেট করব না রাত্রিবেলা করব। আশা করি রাত্রিবেলাও আমাদেরকে কোথাও যেতে হলে যাব, সেই রকম যদি ইন ফিউচার কোনো আবার সুযোগ পাই। তবে এটাতে আমরা পুরো টিম মিলে ডিসাইড করি কি এটা রাত্রিবেলা না করে দিনের বেলায় আমরা করব। তো স্বভাবতই আমরা দুপুরবেলা ২টো নাগাদ এখানে আমরা এন্ট্রি করি। তারপরে আমরা পুরো কাজটাকে শুরু করি। এখানে শুধু যে আপনারা ইনভেস্টিগেশন দেখবেন সেটা না, এটা একটি নতুন ধরনের ইনভেস্টিগেশন। দেখুন ইনভেস্টিগেশনে তো প্রত্যেকের একটা ধারাবাহিকতা আছে, প্রত্যেকের একটা নিজস্ব চয়েস আছে, তার একটা নিজস্ব পদক্ষেপ, তার একটা স্টেপ বাই স্টেপ কাজ করার একটা প্যাটার্ন থাকে। তো আমাদের টিমেরও একটা আলাদা একটা প্যাটার্ন আছে। আমরা কখনোই বলি না যে মানে আপনি শুধুই বিজ্ঞানকে বিশ্বাস করুন, ভূতে কেন বিশ্বাস করবেন? আবার সাইড বাই সাইড আমি এটাও কোনোদিন গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে আপনি ভূতে বিশ্বাস করবেন না শুধু মানে আপনি ভূতেই বিশ্বাস করুন, বিজ্ঞানকে আপনি বিশ্বাস করবেন না। এটাও বলাটা ঠিক নয়। দেখুন দুটোর আলাদা জায়গা আছে, দুটোর আলাদা প্রসপেক্ট আছে। এখন আপনাকে দেখতে হবে আপনি কোন প্রসপেক্টে কি ধরনের কাজ করতে চাইছেন এবং কিভাবে করতে চাইছেন। তা আমাদের প্রসপেক্ট হচ্ছে মানুষের মধ্যে অন্ধবিশ্বাসটাকে দূর করা। আ এবং অন্ধবিশ্বাস দূর করা মানে এই নয় যে যেটা আমার মানে হয়তো আধ্যাত্মিকতার দিক থেকে বিচার করলে দেখা যাবে এটার সত্যতা আছে। তো সেটাকেও আমি দূরে সরে ফেলে দেবো। কারণ হতেই পারে যে আপনি ভাবছেন আপনার বাড়ির পেশেন্টের ক্যান্সার হয়েছে। কিন্তু সাসপেক্টেড ক্যান্সার হয়তো দেখা গেল তার ম্যালেরিয়া হয়েছে। কিন্তু আপনি ক্যান্সারটা ভেবে নিয়ে যদি তাকে ক্যান্সারের মেডিসিনটাই দেন আর ম্যালেরিয়ার মেডিসিন যদি তাকে না দেন, তাহলে কিন্তু সেই পেশেন্টটা বাঁচবে না বেশিদিন। তো সুতরাং আপনি বিজ্ঞানের উপরে ভরসা করতে গিয়ে হয়তো তার স্পিরিচুয়ালিটির দিক থেকে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স এর দরকার। আপনি সেই গাইডেন্সটা তাকে দিলেনই না। সর্বক্ষণ আপনি তাকে মেডিকেল সায়েন্স মেইনটেইন করে মেডিকেল ট্রিটমেন্ট আপনি দিয়ে গেলেন। পরবর্তীকালে সেই পেশেন্টটা এক্সপায়ারই করবে। খুব স্বাভাবিক। অতএব আপনাকে যেকোনো প্রবলেম ধরতে গেলে আপনাকে গোড়ায় যেতে হবে এবং সেই গোড়াটায় আপনি যাবেন কি করে? এটা নিয়েও আগের দিন আমরা বলেছি পডকাস্টে। আজকে আবার আমি আলাদা করে ছোট্ট করেই আমি বলছি। যে আপনাদেরকে ধরে নিতে হবে যে বিজ্ঞান আছে, আগে বিজ্ঞান দিয়ে বিচার করো। বিজ্ঞান যদি কোনো সলিউশন না দিতে পারে তখন নিশ্চয়ই আমি আধ্যাত্মবাদকে একটা গুরুত্ব দেব। প্রত্যেকের একটা নিজস্ব ভূমিকা থাকে আমাদের জীবনে। তো সেই জায়গা থেকে আমরা এটা করেছি। আমরা শুধুমাত্র ডিটেকশন করি ইটস নট লাইক দ্যাট। আমরা কিন্তু সঙ্গে রেমেডি প্রোভাইড করি। রেমেডিও আমরা দিই। তার জন্য আমাদের স্পেশাল টিম আছে। তারা আপনাদের সঙ্গে কনট্যাক্ট করবে ইন ফিউচার কোনো দরকার পড়লে। এবং এই যে কেসটি আপনারা যেটা দেখতে চলেছেন, এটা আমরা কিন্তু হিউজ যে গেজেটস আমরা ইউজ করেছি সেটা নয়। খুব অল্প কিছু গেজেটস আমরা ইউজ করেছি ঠিক যতটুকুনি ওখানে দরকার। আননেসেসারি তো মানে একটা দোকান ক্যারি করার কোনো মানে হয় না। যদি খুব অল্প জিনিসে আপনি জিনিসটা বুঝে গিয়ে থাকেন। কারণ এটা লোককে দেখানোর উদ্দেশ্য নয় বা পাবলিককে দেখানোর উদ্দেশ্য নয়। এটা হচ্ছে একটা মানুষকে হেল্প করার উদ্দেশ্য। তো সুতরাং আপনি আ শুধু নিজেকে প্রকাশ করবেন এবং নিজের নেম ফেমের জন্য আপনি জিনিসটাকে এত বড় করে দিলেন যেখানে ক্লায়েন্টের প্রবলেম হবে বা আগামী দিনের ক্লায়েন্টের প্রবলেম হতে পারে এটা জানা সত্ত্বেও আমরা কিন্তু এই ধরনের জিনিসকে প্রায়োরিটি দিই না এবং প্রাধান্যও দিই না। তো আ সুতরাং এখানেও আমরা খুব অল্প কিছু গেজেটস আমরা ইউজ করেছিলাম ঠিক যতটুকুনি আমাদের নিজস্ব দরকার ছিল বোঝার জন্য যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। তো
আমি আর বেশি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আসুন দেখে নেওয়া যাক আমাদের সরাসরি ইনভেস্টিগেশন, এবং আমি সেখানে বলে রাখি যে বেশ কিছু জিনিস আমরা এখানে গোপনীয়তার জন্য আমরা আহ, মানে পাবলিকের সামনে আমরা তুলে ধরতে পারিনি। আহ, এবং ইন ফিউচার যদি সেরকম কোনো জায়গা থাকে, আপনাদেরও যদি কোনো নলেজে থাকে, আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। সেক্ষেত্রে আমরা যদি ওখানে গোপনীয়তা মানে মেনটেন করার যদি সেরকম কোনো ব্যাপার না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা টোটালটাই আপনাদের সামনে তুলে ধরবো। এখন আর বেশি দীর্ঘায়িত করব না, আপনারা অনেক দিন ধরে ওয়েট করে রয়েছেন। আসুন সরাসরি আপনারা দেখে নিন ইনভেস্টিগেশনের কিছুটা অংশ। কারণ ছাড়া মানে আমাদের বাড়িতে রং হয়, রং হওয়ার 1-2 সপ্তাহ পর থেকে না এই পোড়া এটা পুড়েছে ওটা। হ্যাঁ নিচ দিয়ে কি দিয়েছে? নিচ দিয়ে না, নিচ দিয়ে আসলে ওই মা ওই জল ছেটা, গঙ্গা জল ছেটা বলে এগুলো তা গঙ্গা জল না 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 না, ওই একদম নিচে দেখুন একটা ব্ল্যাক স্পট আছে। এটা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ওর নিচে ঠিক হাতে রাখো, টাচ করো। টাচ করো। আচ্ছা হ্যাঁ, তো ওই দাগ দিয়ে শুরু হয় সবটা। রং করার পরেই এই দাগটা পরে 2 সপ্তাহ পরে না গো বাবা, 2 সপ্তাহ পুড়েছে ওটা, বন্ধ হয়েছে, পুড়েছে ওটা। পুড়ে গেছে, ঠিক আছে। এই এটা দিয়ে শুরু হয়, এই দাগ প্রথম আসে, তাও কেউ গুরুত্ব দেয়নি। তার 1 মাস পর তাহলে থেকে তোলার চেষ্টা করেন না, তুলে দেওয়ার চেষ্টা করেন। উঠছে না। করেছিলাম আচ্ছা, তাতে হয়নি, না, উঠে মানে উঠছে না, না মানে উঠলো না। আচ্ছা কিছুতেই উঠছে না। আর ওইখানটা দিয়ে রক্ত পড়তে স্টার্ট করেছিল টেডি মেরে পাস। নিচ দিয়ে। হ্যাঁ আচ্ছা, যেটা আপনি আমাকে পাঠিয়েছিল হ্যাঁ এই হ্যাঁ টেডি বিয়ারটা, এই রং। এই জিনিসটা কি ওখানে একটা ডট এসছে? ওখানে রক্ত সেম এই দেখো, রক্ত আমার নামও লিখেছি। আর এই যে আমার বাবার নাম BALBED 1 ডে। ফুটেজটা হতো নিচে হবে। নিচে। দুটো সাইড। এটা কিন্তু ব্লাড সার্কেল আছে। ঠিক আছে। না ওই যে না প্রশ্ন করব না। তাই কাঁচে গায়ে টেডি বিয়ারে হাত দিয়ে ওই যিনি কাজ করেছেন উনি দেখেছিলেন কিছু নেই। টেডি ওদের না, না। কাঁচে হয়ে যেত, কাঁচে মানে ঘটনার সূত্রপাত এই কালোটা দিয়ে দিয়েছে। এই পোড়াটা দিয়ে সূত্রপাতটা হয় আমাদের বাড়ি রং করার পর থেকে। বাড়ি রং হয় ডিসেম্বর মাসে। এটা প্রপার রিসার্চ আছে। এটা একটা সাইনেজ আছে। এটা সাইনেজ আছে। আর এখানে যে ব্লাড পড়েছিল সব মুছে দিয়েছি। একটু বিশ্বাস আছে। ফ্রিজ তো আছে এটা। হুম। দেখো চলো দেখেছি এখন তো ব্লাড স্যাম্পল যদি কালেক্ট করা হয় তাহলে ওইটা ছাড়া কোনো অপশন নেই। আর কিছু নেই। আর কি হবে? আচ্ছা, এবারে ওই মেন এই আমি না এই যে পুরো লাইনটাই করে দিয়েছে। এই জলগুলোতেও ব্লাড ফ্লো। এবারে আসলে একদম মানে ক্লিয়ার। সব ঝামেলা সূত্রপাত তারপর হয় এই ঘরে। আপনারা একজন যে কেউ খাটে উঠে যান, পুরো দেওয়াল ভর্তি। এটা কিন্তু কোনো বাচ্চার লেখা নয়, সমস্ত লিখেছে। ওই ক্রস সব ওই সব এস সব সব সমস্ত। এটা কোনো বাচ্চার হাতে কিচ্ছু না, মানে গোটা দেওয়াল ভর্তি। এই ঘরেই সমস্ত ঝামেলা। কি লিখেছে আর লেখা তো মানে এটা কিন্তু স্ক্র্যাচ করে লেখা নয়, এরমই লেখা। কিন্তু পেন্সিলের মার্কিং যেমন হচ্ছে। পেন্সিল নয়, স্ক্র্যাচ আছে, না হাতে লাগছে। হাতেও লাগছে না, পেন্সিল হলে দেখুন মুছে না, যাবে। গোটা দেওয়াল মানে ভর্তি, মানে একটা এটা যদি পুরো পেন্সিল দেওয়াল। হতো হাতে মুছতো। আপনারা এক যে কেউ একজন আমি এটা হ্যাঁ, দেখুন, নিচে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো অনেক নাম। ওটা দেখছি একবার এদিকে আপনি উঠে বলুন সাথে। হ্যাঁ হ্যাঁ উঠুন, পুরো দেওয়ালটা দেখুন। কোনো আর তোমরা অনেক মুখে দিয়েছি আমরা সব মুছার পরে ওটা এগুলো আছে। আচ্ছা, সাউন্ডটা কোথা থেকে পাচ্ছে, গোঙানির শব্দটা? গোহানির শব্দটা এই বাইরে থেকে আসে।
মানে এটা টাটকা হয়েছে এই আর এই কাটাটা। এটা পেন্সিলও নয়। অ্যাক্রিলিক তো নয়। না একই তো নয়, এটা লিকুইড জাতীয় কিছু। এগুলো তো ফরেনসিক ল্যাব ছাড়া টেস্ট করা খুব মুশকিল। এখানে তো রং চড়াচ্ছি। হ্যাঁ এই রিসেন্টলি কালার করা হয়েছে ঘরটা। একদম নতুন, কালার করার পর থেকে এই সমস্যা শুরু। আর ডিসেম্বরে কালার করা হয়েছে। ফ্লোরে কোথায় একটা ব্লাড পড়েছিল না? দরজা দিয়ে দরজাতে পড়েছিল, বাদ বাকি সব দেওয়াল দিয়ে পড়তো। এই দরজা দিয়ে পড়েছিল। আর এ দাদা এইখানে আমাদের এই হ্যালো লেখাটা এসেছিল লাস্টবার আমরা যখন ছিলাম, এই 1 মাস আগে এখানটাতে এসেছিল হ্যালো না হেল লেখা ছিল? হ্যালো। ওটা কি মুছে দিয়েছেন তো? এই দেখুন এখানে এটা আপনারা ক্যামেরাটা আনো, এখানে লেখা আছে দেখুন। আর এই লাইটটা আনলে বুঝতে পারবেন হ্যালো। ঠিক আছে। এই লিখেছিল ওইখানে ওই দেওয়ালে। এই জায়গাটা এই যে আপনি যদি টর্চটা আনেন না, এখানে লেখাটা পাবেন পরিষ্কার। লেখাটা উঠছে কি দিয়ে? এই দেখুন আমি তো এটাই বুঝতে এখানে পারছি না, এটা তো লেখা আমারও ছিল মাথায় hello। যাচ্ছে না। এখানে মারুন, এই দেখুন এই দেখুন এই দেখুন। এটা তো সরাতো। ওটা রক্ত ছিল কিনা, রক্তটা মিক্স হয়ে গেছে পুরো হ্যালোতে। এটা কিছু শার্প পয়েন্ট দিয়ে লেখা। না শার্প ইয়ে দিয়ে লিখেছিল, ছুঁচ দিয়ে। হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি। 3টে ডট ছিল রক্তের। আমি রুম থেকে যেই বেরোই ঘরে ঢুকে আমি দেখছি 3টে রক্ত উধাও হয়ে গিয়ে হ্যালোর ভেতরে রক্তটা ঢুকে গেছে। এটা কিছু শার্প পয়েন্ট দিয়ে লেখা হয়েছে। ইয়ের মতন করেছে, এটা magnet- বোঝাই যাচ্ছে স্ক্র্যাচ আছে। কিন্তু এই দেওয়ালের পিছনে কি রং? আচ্ছা, এই দেওয়ালের পিছনের রংটা এটাতে ফুটে উঠে গেছে। গেছে। হ্যাঁ, মানে এই দেওয়ালটা আগে আপনার পিঙ্ক বা রেড হ্যাঁ, টাইপের ছিল না? ছিল। হ্যাঁ। কিন্তু 3টে রক্তর বিন্দুই বা কোথায় গেল? আমি ঘর থেকে বেরোলাম, ঘরে এসে দেখছি রক্ত নেই না, এই তো, ছবিতে আছে। আছে এই আছে তো, আছে এই তো। আছে। এই তো আছে, এই তো আছে। আর Like- হলো দুবার করে লিখেছি। রক্তের ডটটা এরকম পড়েছিল আপনার? 3টে পড়েছিল। এই যে এরকম জায়গাতে হ্যাঁ, হ্যালোর তলায় পড়েছিল। ওটাই আছে। আমার গড়িয়েছে, এটা হ্যাঁ। গড়িয়েছে, ড্রাই হয়ে গেছে। ব্লাডি, ব্লাড। রিডিংটা নেবে? আনো ব্যাগটা আনো। এটা এখন কাজে লাগবে না। আমরা মুছে দিয়েছিলাম, মোছার পরে ওঠেনি, ওটা আছে। না, এটা অন্য কিছু দিয়ে করে, এটা মুটবে না। উঠছে না কিছু, আর ওখান দিয়ে রক্ত পড়েছিল মাথার উপর দিয়ে। মানে এখানে মাথাটা করে শোন, মাথার উপর দিয়ে রক্ত পড়েছিল। রিডিং কিছু পেলে? চেঞ্জ তো হচ্ছে রিডিং, ফ্লাকচুয়েশন লেভেল কত? ফ্রিকোয়েন্ট? ফ্রিকোয়েন্ট, বাট
1-2 মানে 0.12 করে বাড়ছে। কনস্ট্যান্ট রিডিং নিয়ে দেখো একটা কোথায়। এখানেও একটা দাগ ছিল, এটা মুছেছিলাম বলে মনে হয় উঠে গেছে। এখানেও পড়েছিল, এই যে টর্চ মারো দেখতে পাবেন। দেখতে পাচ্ছি। মানে গোটা দেওয়ালগুলো এইভাবে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এটা আপনার রং করার পরেই হ্যাঁ, হচ্ছে। রং করার পরেই শুরু হয়েছে। এখানে একটা দাগ আছে। লিখেছে কি দিয়ে এত মানে এত মনে হচ্ছে নখ দিয়ে আছড়ানোর দাগ বা মেটাল কিছু দিয়ে স্ক্র্যাচ করা হয়েছে। মেটাল নয় অ্যাকচুয়ালি। আর একে না সার্টেক্সন হয়ে যায় এটা। ফার্টিলাইজার উঠছেও তো না। মানে আমি জল দিয়ে মুছেছি, উঠছে না। উঠবে না এটা। উঠবেন না উঠছে এটা। না, কিছুতেই উঠছে না। এগুলো ব্লাডের ছেটা না আপনার গঙ্গা জলে ছেটা? না, কিছু কিছু জায়গায় এখন গঙ্গা জল ছিটে ছিটে পুরো দেওয়ালে দাগ হয়ে যাচ্ছে। না না, এরকম দাগ কি? হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবে দাগ হচ্ছে। কিন্তু এরকম দাগ দাগ হচ্ছে কেন গঙ্গা জলে ছেটালে? গঙ্গা জলের কালার নেই তো কোনো। গঙ্গা জলে লাল এইটা হওয়ার গঙ্গা কথা। জলে মানতে রাজি আছে। না না, গঙ্গা জল মিন্স হচ্ছে যিনি লাস্ট বার কাজ করেছিলেন উনি একটা কিছু জল দিয়ে গেছিলেন, ঠিক আছে? সেটা কি একদম ক্লিয়ার, না, ক্রিস্টাল pure ক্লিয়ার? গঙ্গা জল না, এটা একটু- জলটা কি ক্লিয়ার নাকি না কোনো না না, কিছু আছে? রেডিশ প্রকৃতি। আচ্ছা ওটাই ওটার তো- জন্য ওটাই হচ্ছে। বলছি। অরিন্দম এখানে এই জিনিসটা দেখো। দেখি ফাটল না? হ্যাঁ, ফাটল ভাগে না। মানে ওটা তো সব উনি করে লিখে দেখেছো? গেছেন, উনি লিখে দিয়ে হ্যাঁ। গেছেন। ঠিক আছে, ওটা তো ওয়ালটাকে লক যদি প্রোটেক্টিভই হয় তাহলে লক সে- প্রোটেক্ট করেছেন তো উনি। হ্যাঁ যদি তাই হয় তাহলে সেই ওয়ালে স্ক্র্যাচ মার্ক বা লেখা আসে কি করে, আমি তো এটাই বুঝতে পারছি। দেখো প্রত্যেকটা জিনিসেরই কি ইনি যেই পাওয়ারে লিখেছেন, হুম, মেবি ওর চেয়ে বেশি পাওয়ার এর কাছে আছে। হাই চান্স না? হতে পারে। হাই চান্স। না, এবার উনি এই যে স্ট্যাম্পগুলো মেরে দিয়ে গেছে, হুম। এই লেখাটা লিখে যাওয়ার পর কিন্তু আমরা এসে, আমি আমার বাচ্চা আর আমার হাজবেন্ড এসে থাকিনি। আমি জানি না তারপর আর কিছু দেওয়ালে লেখা পড়ছে বা রক্ত পড়ছে কিনা, আমি আর জানি না। আছেন আচ্ছা, শুধু আমার এইটা বাবা কি- মা দুজনে। আপনি স্পেশালি দেখতে পান নাকি না, বাড়ির সবাই? আমি আমার হাজবেন্ড, এই যে ওয়ালে লেখা সবাই দেখতে পায়। স্পেশালি সবচেয়ে বেশি কার চোখে পড়ে? আমার হাজবেন্ডের চোখে পড়ে। সবচেয়ে বেশি আপনার হাজবেন্ডের চোখেই পড়ে। আমার অত চোখে পড়ে না, আমি অত তাকাইও না। ওই দেখে না দেখে একবার বড়। ওই করে ফোন করছিলাম হঠাৎ আমার হ্যাঁ, বাবার চোখেও পড়েছে। একটা পুরো আমি যদি মানে বাবা না ফোন করছে, একটা দুটো দেখুন যে আপনারা থাকেন একটা দুটো চোখে পড়বে, ম্যাক্সিমাম কার Maximum নোটিসে কার আসে চোখে পড়ে? ম্যাক্সিমাম আসে হচ্ছে আমার হাজবেন্ড যখন আসে, হুম। তখন ওই বেশিরভাগ দেখে বলে তো করেছে নতুন, তখন আমি দেখি হ্যাঁ হ্যাঁ নতুন করেছে, তখন হাজবেন্ডই বলে। ওনার চোখেই পড়ে। মেন কথা হচ্ছে আমরা আসলে, আমরা থাকলে হুম। ওই ডাইনিং স্পেসের পাখা টাখা নিজে থেকে চলতে শুরু করে দেয়, ওগুলো অটোমেটিক হয়। পাখা নিজে থেকে রাত্রিবেলা উড় করে চলে, আমি এসে বন্ধ করে দিয়ে ঘরে যাচ্ছি, আমরা এই সবুজ হ্যাঁ, পাখাতে থাকি, আবার পাখা চলছে নিজের মতো, আবার বন্ধ করছি চলে যাচ্ছি, তখন লিখছে হ্যালো, একবারে গুরুত্ব দিচ্ছি না, আবার লিখছে হ্যালো, এরকম করছে। ঠিক আছে, কি ব্যাপার এটার কি বুঝি কোনো না। টাইমিং আছে আহ, পার্টিকুলার ওই, কোনো টাইমে শুরু হয় বা? ওই 11টা, ওই 11:45, 12টা এরকম থেকে টাইমটা ইয়ে হয়। আবার 11:45, কখনো কখনো 12টা। সেটাও নয়, কখনো কখনো 1:30টাতেও হয়। ওই গোঙানির মানে কান্নার ওটা আওয়াজটা রাত্রিবেলাই হয় মেনলি, রাত্রি- সকালবেলা হয় না? কিছু হয় না। আর ওই গোঙানির আওয়াজটা মোটামুটি 1:30-1:40 নাগাদ ওই বাইরের পুকুরের ওদিক দিয়ে এসেছিল। একটা পুরুষের কণ্ঠস্বরী ছিল, ওটা মহিলা ছিল না। কমিউনিকেশনের তো কোনো জায়গা নেই। আর বাথরুমের ফ্লাশ এখন function করবেই না। আপনাকে বলেছিলাম কি, বাথরুমের ফ্লাশ দিয়ে ওটা তো সেই দিনকে তো আপনি দেখালেন আমাদের। তার সাথে আমি অবাক হয়ে গেলাম। বাবা দেখেছি বল তো দিয়ে রক্ত। করছে হ্যাঁ, আমি প্রথমে গিয়ে বাথরুমের ফার্স্টে দেখছি লাল লাল, আমি কেউ আলতা পরে এসেছিল না কি কি ব্যাপার দেখি, তারপরে কলটা খুললাম, কলের দিন পাইপ দিয়ে ওই রকম লাল জল পড়লো, তারপর দেখি ফার্স্টটা করে দেখি তো ফার্স্টটা যেই করেছি
দেখি একবারে লাল একবারে জল বেরিয়ে গেল। তখন আমি সঙ্গে সঙ্গে অন্যান্য আপনার হাজবেন্ড কোনোদিনও কমপ্লেন করেছে যে আমার এই বা ঘাড়ে কেউ বসে আছে সেরকম চাপ না, ব্যথা? ওখানে যে এমন পেনটা হয় যেন মনে হয় কেউ খুব মেরেছে, মানে বেধড়ক মারলে যে পেনটা হবে সেরকম পেন ওর হয়। আমার কোনোদিনও ওরকম হয়নি, আমার মাথাও ধরে না, কিন্তু আমার গাটা আপনার হাজবেন্ড একদম- কোথায়? বাড়ি- অফিসে? না, আচ্ছা। বাড়িতে আছে, অফিসে কাজ করছে। Okay. আস্তে আস্তে 7:30 8টা তো হবেই, কিন্তু ও মানে ভীষণ ভালো এই জিনিসগুলোকে সেন্স সব থেকে ভালো করে। রাশি কি? ও রাশি কর্কট। ছোবড়া আছে আপনার কাছে? ছোবড়া আছে? নারকেল ছবি। নারকেল ছোবড়া আছে? এখানে দাঁড়িয়ে কথা বলছিলেন, হঠাৎ করে টপ করে এখানে লেখাটা সামনেই পড়েছে। আর একটা জিনিস আমাকে বলুন তো, এরকম হয়েছে যে যেদিনকে আপনি সবচেয়ে বেশি কথা বলছেন এটাকে নিয়ে, সেদিন অ্যাক্টিভিটি বেশি বাড়ছে? না, এটা মেন হয় হচ্ছে, আমি বলে দিচ্ছি, এই বাড়িতে আসলে একটা ঝামেলাঝাটির পরিবেশ হয়। হ্যাঁ। একদিন প্রথম দিন হয় না, সেকেন্ড দিন থেকে হয়। আর যখনই ভাইব্রেশনটা হয়, চেঁচামেচি হয়, রক্ত পড়তে চালু করতে করে বা লেখা হতো, তো তখনই শনি মঙ্গলবার, আর তখন ওই দাদুকে দিয়ে কাজ করাই। তো দাদুকে দিয়ে কাজ করার পর রক্তটা বন্ধ হয়ে যায়, লেখা তীব্রতা বেড়েই যায়, ঠিক আছে, লেখা তার সঙ্গে সঙ্গে সাউন্ডটা ঘুমানি কান্নাকাটি সমস্ত হয়। এটা একটা তিনটে। বাথরুম আছে, এটা একটা বাথরুম, দুটো বাথরুম পর পর একটা বাথরুম। এটাতে কিছু কোনোদিনও কোনো প্রবলেম হয়নি কিছু। এটা প্রবলেম আছে আপনার? ওইটাতে হয়েছে। এটা প্রবলেম আছে হ্যাঁ, আপনার? এটাতে কিছু হয় না। মানে এটা problem আছে। বাথরুমটাও তো ভুল যাবে। বাথরুমের প্রবলেম খুলো না, বন্ধ খুলো না। হ্যাঁ, বাথরুমের প্রবলেম খারাপ। একটা খালি আমি জিনিস পোস্ট করছি, যেই বলে প্রবলেম হচ্ছে সেই বলে হয় টেডি বিয়ার আছে আর নাহলে এরকম গ্লাস আছে। মেইন প্রবলেম চালু হয়েছিল এই ওয়াল, এই যে এ এ হ্যাঁ হ্যাঁ, আর ওই এ এম, ওখানে একটা এম দেখুন, ও তো এমটা দেখে এম যাচ্ছে। আছে। ওটা শুরুটা প্রথম, ওটা আজ থেকে 2 বছর আগে এমই হয়েছিল। আর তখন আমাদের বাড়িতে প্রথম যিনি কাজ করেছিলেন, এই জায়গাটাতে হেল বলে লেখা হ্যাঁ, ছিল। এখানে হেল, এইখানে ছিল হেল, তো আমরা মুছে দিয়েছিলাম, তো সঙ্গে সঙ্গে উঠে গেছিল। ওই মার্কিং গুলো কি আপনাদের ধুলোরই নাকি? না, ওই মার্কিং গুলো কি আমি বলতে পারবো না, অত উঁচুতে তো জল ছেটায়, না না, জানি না। জলের দাগ তো নয় ওগুলো, প্রশ্ন কিন্তু ওইখানে তোমার যে কাছে আবার জিনিসটা রেখে আছে, এসেছি। ওটাতে আবার শুধু রেখে দিয়েছি। হাতটা দেবেন না, হ্যাঁ, এখন একটা জিনিস আছে। না আমি কালোটা। ওপরে ওপরে আমি ওয়ালটাই করবো, এর উপরে দেখি ওয়ালটা শুধু। ওয়ালটা ওটা তো কালশিটে কালো কালো কিছু হ্যাঁ। দাগ আসছে দেওয়ালে। ওটা কিসের, ওটা দেখতে হবে। এখানেও দেখুন অনেক কালশিটে দাগ আছে। দেখেছি আমি এটা। আরে এটা আমি মানতে রাখতে তাও দাদা, যে এত আজিবুজি ছিল না, এত আজিবুজিটাই রিসেন্ট করেছে, মানে এত হাজা ইজিবিজি ছিল না। ওটা কি ঝরে? না, জলের নয় এটা। যাবে না, ছাদের জল বসছে এরকম না তো? জল নয় এটা। আপনি জল তো ছিটিয়েছেন এখানে, হ্যাঁ, জল ছেড়ানো হয়েছে, জলে ছেড়ানো দাগ আছে এখানে। না কোনায় জল ছিল। দাদা হুম কেমন এটা পায়ের ছাপ মনে হচ্ছে। কোথায় গো? এইটা লাইট একটু ক্লোজ করো। বাড়াবো না ছোট করবো? ছোট করো, দেখো। এই দেখো এই জায়গাটা হ্যাঁ, গোড়ালি, হুম ওপরেরটা আঙুলের এই হুম একেবারে, এটা পায়ের ছাপ, এটা পায়ের ছাপ। এই দেখো এই জায়গাটা দেখবে গোড়ালি, হুম হুম ঠিক আছে? হুম এই ওপরে এই পাটা দেখবে পায়ের আঙুল, এই যে এই হ্যাঁ, বুড়ো হ্যাঁ, আঙুল। হ্যাঁ, এবার দেখো আমি বাড়াচ্ছি, তাহলে বুঝতে পারবে। ওটা বাড়ে কোন দিকে গো? উল্টো। উল্টো? হ্যাঁ, না দেখো এবার বুঝতে পারবে, এটা পায়ের ছাপ। হ্যাঁ, এই কালো দাগ কিন্তু এখন পড়েছে, আগে আমরা যখন কোনো এসেছি, কাটি তিনটে আছে। ওখানেও আছে। তিনটে নয়, চারটে আছে, চারটে পাঁচটা আছে, তিনটে দেখতে পাচ্ছি। পাঁচটা। আর দুটো কোথায় দেখছো?
এখানে তিনটে এখানে হ্যাঁ। চারটে আছে, ওপরে একটা আছে, এখানে একটা স্পট আছে। আমি যে কারণে পুতুলগুলোকে এই যে এখানে marking আছে। পুতুলের ওই ক্ষেত্রে কিছু করা দাদু যায় তো? বলেছিলেন কিন্তু যে আপনাদের পুতুলগুলোকে না একটু দেখবেন, পুতুলগুলোতে কিছু ইয়ে আছে, যেখানে পুতুল সেখানেই হ্যাঁ, রক্ত। যদি পসিবল এগুলো ফেলে দিন, যদি পসিবল হয়। মানে অনেক সময় তো হয় যে ছোটবেলার স্মৃতি বলে। আনইউজড পুতুল, মানে ইউজই করিনি। আনইউজ নয়, ব্যাপারটা হচ্ছে এগুলো তো বেসিক্যালি একটা কন্টেনার, খালি কন্টেনার। হুম হুম একটা এনার্জি যখন কোনো খালি জায়গা পাচ্ছে তো সেটাকে ভরাতে চেষ্টা করবেই সে। হুম। কিন্তু এরকম ধরনের কিছু ছিলই না দাদা, মানে হঠাৎ করে আচমকা। একটা এনার্জি কোথায় থেকে আসছে, কেন আসছে, কে পাঠাচ্ছে, আপনার আজকে ভালো আছে, কালকে এমন কিছু ঢুকে গেলে আপনি ঘর টিকতে পারবেন ক্রিস্টালের না। ওটা এনেছেন যেটা আপনাকে পাঠানো হয়েছিল? ওটা দেখতে পারলে একটু ভালো হতো, যেটা আপনার কাছে সেটা কুরিয়ারে হয়েছে, এসেছিল। একদম পুড়িয়ে সঙ্গে জল দিয়ে দিতেন। হ্যাঁ। এখানে তো দাগ আছে রক্তের, এখানে রক্তের দাগ আছে। এখানে আপনার স্ল্যাব ছিল না, এখানে একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্নারে টিপটা আছে। স্ল্যাব ছিল না আপনার? আপনাকে টেডি বিয়ার ফেলুন। টেডি বিয়ার গুলোকে নামান তো। না না, হ্যাঁ, আগে ধুনোটা দিই। তারপরে কোথায় গেছে? এই ঘরে জানলাটা একটু বন্ধ করে দেবেন। মার্কিং সব মনে আছে তো? মার্কিং সব মনে আছে তোমার? না, শ্বাসে প্রবলেম হয় না তো? হ্যাঁ? প্রবলেম হবে না তো? না না না, পাকাটা দিবি না, দিয়েছিলাম। পাকাটা করে করছে, নাহলে ওই পেপারটা দিলাম, পেপারটা দেখলে না না না, হ্যাঁ শুকিয়ে যাচ্ছে। ধুনোটা দাও তো একটু। ধুনোটা ও, ও, ধরো তো, হয়ে থাকো। বেশি ফ্লাকচুয়েশন নেই, ওটাই কনস্ট্যান্ট হয়ে রয়েছে, সেই যে বেড়েছে। ওটা আটকে গেছে তো? হুম। থার্টি ফোর আটকে আছে তো? না 3.4 এ? 3.4। ওই বাথরুমটা খুলতে থামে না, বাথরুমটা খোলো তো। এটা না, এটা না, ওইটা ছেড়ে দিন।
আমাকে বলে ইমিডিয়েট করে ফেলে দিতে, হুম, সব করে টেডি বিয়ার ফেলতে, কি করবো? সব করে টেডি বিয়ার। ফেলে দেবো? পসিবল হলো আজকেই। নামাই? বলো না তো, বলো মানে কয়েকবার। ম্যাডাম টেডি বিয়ারগুলো সব বার করে দিন, যা আছে যতগুলো টেডি বিয়ার আছে সব বার করে দিন, বাপরে বাইরে রাখতে দেবো। একদম ফেলে একদম দিতে একদম, হবে। একটা যেন ঘরে না থাকে। এটা আমরা দুদিন আগে করেছিলাম। পারলে কেটে ফেলে দিন, কেটে হোক, পুড়িয়ে দিন, যা ইচ্ছে করুন। পারলে কেটে ফেলে দিন, কেননা এই টেডি বিয়ার কিন্তু অন্য কেউ যে নিয়ে যাবে তার কিন্তু ঘরে প্রবলেম হবে। মানে হয় না অনেকজন বাচ্চারা যে তার থেকে রাস্তায় ড্যামেজ পুড়িয়ে করে নিয়ে ফেলুন, ধুয়ে যাতে দেবো। ভুল করে না নিয়ে কেউ ছিঁড়ে হাতে দিন যেন বা না পুড়িয়ে দিন, কাউকে দেওয়াও যাবে না। না। কাউকে না, ভুল করেও নয়, শত্রু কেউ নয়। একটা টেডি বিয়ার রাখবে না এখন বলছি ছাদে রাখবো না, একবারে করে দেবো ঘরের একদম বাইরে, বাইরে। বাইরে রাখবো। ঘরের বাইরে। রাস্তা ফেলে দেবো, ফেলে দেবো। ছাদটা কিন্তু আপনার হ্যাঁ। ঘরে এতেই হ্যাঁ, কানেক্টেড। বলছি যে ফেলে দেবো তাহলে একবারে। একদম কার্টুন, মাঝখান থেকে কার্টুন যাতে কেউ তুলতে না পারে। কেটে দিন এটা মাঝখান থেকে। মাঝখান থেকে দিন, আমি কাঁচি করে কেটে- দিচ্ছি, আমাকে একটা কাঁচি দিন, আমি করে দিচ্ছি। আর এইটা আর ঠাকুরে ইউজ হবে না, ও আচ্ছা। এটা ঠাকুরে ইউজ হবে না। আমি এটাও যেটা ফেলে দেবো, দেবেন, আজকের পর এটাকেও ফেলে দেবেন। ওটা শুধু এর তুলসীটা। মধ্যেই জ্বলবে। আপনি যেটা দেবেন সেটা এর মধ্যে জ্বালানো হ্যাঁ। যাবে। হুম। ঠাকুরের কাছে তাই- ঠাকুরের মধ্যে ইউজ করা যাবে না এটাকে, মানে ঠাকুরের ওখানে কানেক্টেড হবে না। হ্যাঁ, আমি এখানে রাখছি ওকে। ওটা দাও তো আমাদের কোনটা? সল্ট ওয়াটার, ইএমএফ? সল্ট ওয়াটার, কোনটা? সল্ট ওয়াটার। হ্যাঁ, এখনই ক্লিন করে নেবেন, একবারে ক্লিন করবে? ক্লিন করবো না, ওইখানে আছে, ওইখানে একটা স্পট দেখছি, দাঁড়া। উনি ঘুমিয়ে আছেন এখানে না, হ্যাঁ। এই ঘরে দেখছি, দাঁড়া। ওই পয়েন্টে কি ওঠা যাবে এনিহাও? ওই কর্নারটা একটু উঠে যাবে? কর্নারে ওঠা যাবে জানলাটাতে? হ্যাঁ হ্যাঁ ওরকম না। আপনার রিসেন্টলি কি টেডি বিয়ার অ্যাড হয়েছে বাড়িতে? না না না, অনেকদিন কেনে, না আর কিনিই নি। মানে ওর 3 বছর আগে। 3 বছর না তারও আগে। আচ্ছা, বা এরকম কোনো যেটা টেডি বিয়ার কেউ নিয়ে এসেছিল আবার ফেরত নিয়ে গেছে? না না, গিফটেড টেডি বিয়ার কিছু আছে আপনার এখানে? এগুলো সব আমার মা আমাকে ছোটবেলায় গিফট করেছিলেন। মা গিফট, এইটা গিফটেডই ছিল সম্ভবত। বাইরের কেউ গিফট করেছে আপনাকে কোনো টেডি বিয়ার? এটা মনে হয় বাইরেরই গিফট করেছিল, আমার এক্ষুনি খেয়াল করছে না। এইগুলো তো মায়ের দেওয়া, এটা এটা এই বড়টা খায়ও কিনেছে। এটা আমার হাজবেন্ড দিয়েছিলেন, আমার সাথে গিয়ে কিনেছিলেন। টিস্যু পেপার বা ওই আছে, কি বলুন তো, টিস্যু পেপার হবে, কিছু ব্যাপারটা হবে না। আমি নিউজ পেপার, ন্যাকড়া না, নিউজ কোনো পেপার জাতীয়, নিউজ পেপার, টিস্যু পেপার কিছু হবে দিন। পরে একটা নিকোপ্লাস্ট আনবেন। হ্যাঁ, মেডিকেল স্টোরে যে নিকোপ্লাস্ট হয়, কি বল, এটা কি হলো? একটা হবে। নিকোপ্লাস্ট? হ্যাঁ, একটা হলেই হয়ে যাবে। ও তো ওই ওষুধের ব্যবস্থা। আর টেপ থাকবে না আপনার দেওয়ালে। আচ্ছা, এটা কোথায় ছিল? এটা আলমারির মধ্যে সব। মানে এই যে আপনি এই ঘরে আসুন তাহলে দেখতে পাবেন এই ঘরে এগুলো কিন্তু সব ছোট। না, পুতুল ঠিক আছে। আর এই টেডি বিয়ার গুলো যদি দেখেন এটাও 4 বছর আগে। যা আসছে আপনার টেডি বিয়ার থেকেই আসছে। টেডি বিয়ারের সোর্স খুঁজে বার করা একটু টাইম সাপেক্ষ এই ব্যাপার। পুতুলটাকে একবার দেখুন তো, এটাই একমাত্র নতুনের মধ্যে নতুন নয়, তাও আমার বিয়ের সময়, আমার বিয়ের একটু আগে আমার কাকু গিফট করেছিলেন।
এইটা কারেন্টের মধ্যেই একমাত্র এটা 3 বছর আগে, আর কিছু নেই। এই দুটো আপনি এটা ফেলুন, হুম? এটাকে ফেলে দিন। এটা হ্যাঁ এটা ফেলে দিন। এটা ফেলে দেবো। এটা তো এটা কোনো কিছু নেই, এটা ফেলুন, এটা ফেলুন, এটা ঠিক আছে, এটা দেখেছি, এটা দেখেছি। এই তিনটে থাকবে, এগুলো থাকবে, এগুলো ছাড়া ওগুলো থাকবে। এগুলো থাকবে। হ্যাঁ হ্যাঁ এটা ফেলুন। এইগুলো ফেলে দেবো। হ্যাঁ। ফেলে দেবো। এগুলো থাকবে, এগুলো কোনো কিচ্ছু নেই এতে, কিন্তু এগুলো গোটা এটাতে ফেলবেন না। problem আছে? হ্যাঁ গোটাতে ফেলবেন না কিন্তু। হ্যাঁ এখানে কিচ্ছু নেই, বাকি এখন ওইটা একদম থাক- অরিন্দম পিঙ্ক আর রেডটা ডিস্টার্ব আছে, পিঙ্ক আর রেডটা উনি বলছেন হুম। ডিস্টার্ব আছে, বাকিগুলো তো- ওই দুটোতে দুবার রিডিং ফ্লাকচুয়েট করেছে, তারপরে স্টপ হয়ে গেছে পুরো। হ্যাঁ দেখো স্টপ হয়ে পুরো ডাউন হয়ে গেছে, কত এখন 7.7 7 উঠেছে লাস্ট ওতে কত হোল্ডে কত উঠেছে? ভোল্টে 3.4 ছিল, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। যেই এটাই দিলাম পুরো ডাউন হয়ে গেল। হুম। এই দুটোকে স্ক্যান করার পরে পুরো ডাউন হলো, হুম। হয়ে 0.3 তে এলো, তারপরে এখন বেড়ে 0.7, লাস্ট স্ক্যান করলাম 0.7। আর এইদিকে কিচেনের রিডিং বাড়ছে আস্তে আস্তে, কিচেনে ঢোকার পরে রিডিং বেড়েছে। কোন দিকে বাড়ছে? কিচেনে কি এই বাঁদিকে, সাইডে? ওভেনের দিকে এই দেখো 1.2 আমি তো বললাম এটা ফেলতে। কোনটা? হ্যাঁ এটা ফেলতে বললাম আমি। এইটা না মানে একদম খুব ছোটবেলার, জানেন তো? দ্যাট ডাজন্ট ম্যাটার না ম্যাম। ও কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা। এই দেখো এইগুলো একটা এনার্জিক আছে, এই জিনিসটা একটা কন্টেনার। আপনি যখন জলের বোতলের মধ্যে জল ভরে রাখেন, একটা এনার্জি এর মধ্যে স্টোর করে রাখেন নিজেকে, আপনি বুঝতেও পারবেন না। সবেতে যে থাকবে তার কোনো মানে নেই। আচ্ছা। কিন্তু কোনটা কোনটা এফেক্টেড হয়ে রয়েছে তো বোঝা মুশকিল। হুম হুম। আজকে আপনি যেটাকে ক্লিন দেখছেন সেটা আবার কালকে ধরবে, ও, কারণ ও তো থাকার জায়গা পেয়ে গেছে, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকার জায়গা। তো এইটা যদি আজকে থাকার জায়গা হয়, যখন আপনি এটাকে বাতিল করে দেবেন পরের দিন ওটাই বাসা বাতিল। হুম হুম হুম। তাহলে আপনি যে দাদা যেগুলো ওই ঘরে বললেন থাকতে, ওগুলো রাখবো তো? ওগুলো রাখুন, ওগুলো কিচ্ছু হয়নি, কোনো ইস্যুই নেই ওগুলোতে। আর যদি পসিবল হয় পায়ের ছাপটা মুছে দিন। আচ্ছা, কি দিয়ে মুছবো বলুন তো? ওগুলো তো কি দিয়ে ফ্লাকচুয়েশন ওটা হচ্ছে। তো মুছতে হবে। ওই দেওয়ালে পড়েছে। ওটা ওই, জল দিয়ে মুছে যাবে? দেখতে হবে, না হলে যদি একান্তই না ওঠে তাহলে ব্লেড দিয়ে পার্টিকুলার ওই জায়গাটা কেটে ফেলে দিন। এটা তো নর্মাল প্লাস্টিক রং, এবং ব্লেড দিয়ে কেটে চানা বেরিয়ে চলে আসবে পুরোটা, কিন্তু রাখবেন না পায়েরটাকে। আচ্ছা আমাকে একটা জিনিস বলুন তো, ধুনোটা দেওয়ার পর আপনাদের কিরকম ফিল হলো? মায়ের খুব অস্বস্তি হচ্ছে। আপনার খুব অস্বস্তি হচ্ছে? হ্যাঁ। আপনার? ওই ভালো গন্ধ ছাড়ছে, হ্যাঁ এত ভালো গন্ধ ছাড়ছে। কত ঠিক আছে, তো ওর মধ্যে যেগুলো আছে তার জন্য গন্ধ ছাড়ছে। গন্ধ ছাড়ছে। আচ্ছা একটা কামনেস বা আমার Drowsiness? অস্বস্তিটা লাগছে না। আপনার অস্বস্তিটা লাগছে না না? না না। আর ড্রাউজিনেসও লাগছে না। আপনার খালি কষ্ট হচ্ছে ধুনোটা কষ্ট হচ্ছে। হ্যাঁ ধুনোটা কষ্ট, মানে এছাড়া আপনার কোনো মানে শরীর আনচান আনচান করে সব কিছু একদম perfect। ধরে নিলে সিল্ক মেটেরিয়াল তো সঙ্গে সঙ্গে হুল করে চলে যাবে। গলে ছোট হয়ে যাবে একদম। এই সময় গিয়ে ফেলে দিলে ভালো। আপনাদের এখানে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ আছে ধারে কাছে? হ্যাঁ, আমাদের এই মানে নিচেরটাতেই আছে যে সুসাইড করেছিল, মানে তিনতলায়। আগুনে পুড়ে? না না, ও পটাশিয়াম সাইনাইড খেয়েছিল। আচ্ছা। এগুলো আর কোথায় এই দিল? উল্টো দিকের এই বিল্ডিংটাতে একটা মেয়ে এই 1 মাস আগে গলা জড়িয়ে ও দিয়েছে। রিসেন্ট একদম এই যে কাক বসে আছে, পায়রা বসে আছে, ওটাতে? এই যে এই building, হ্যাঁ। ওই বিল্ডিংটাতে দোতলায়। দোতলায় ওদিকে। ওই দিকটাতে।
আর এই বিল্ডিং এর একটা ছেলে মারা যাচ্ছে, সে কত বছর হবে? 12-13 বছর। 12-13 বছর। আপনাদের এই বললেন হ্যাঁ, এই 3 তলা। এরই তলায়। এই সাইনাইড খেয়ে বললেন সাইনাইড কিছু, হ্যাঁ। আর তারপরে দুজন মারা গেছে একতলায়, এমনি নর্মাল ওটা ন্যাচারাল ডেথ। একদম, হ্যাঁ। ন্যাচারাল ডেথ। আর একজন বয়স্ক মানুষের ন্যাচারাল ডেথ। হ্যাঁ। আর কেউ তো সুইসাইড করেনি না এখানে? আর কেউ করছে না 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 না। এনার্জি ব্যাক করছে, রিভার্স করছে আবার। আমার মাথা ধরছে এবার। ইএমএফ চালো দেখো, হুম। গাতিয়ে বাড়বে। ইএমএফ চালো গাতিয়ে বাড়বে। ডাউজিং করবো? পেন্ডুলাম বেরিয়েছে না? হুম। করো তো। এতক্ষণে অ্যাডজাস্ট হলো, হলো না? একবারে হয়ে যায় আমার, কানেক্টই করতে পারছি না। ম্যাপ মানে তোমার করে আপনাকে দিচ্ছে, পুরো ঘর ঠিক করতে হবে। তোমার নো আর মেবির মধ্যে কনফ্লিক্ট করে দিচ্ছে, সেম আনসার দিচ্ছে দুটো। তোমাকে ক্লিনিং করাতে হবে সল্ট ওয়াটার দিয়ে, পুরো ঘর ক্লিনিং করাতে হবে। এমন তুমি আগে ক্লিনিংটা করো, আগে ডাউজিং করাটা ঠিক হবে না। পুরো সল্ট ওয়াটার দিয়ে কী করে ক্লিনিং করবে তুমি এখন? পুরো ঘর ক্লিনিং করতে বলছি। অন্তত যেখানে বসে ডাউজিং করবো সেই জায়গাটা তো ক্লিন করা দরকার। ঠিক আছে, তাহলে কোশ্চেন সেশনটা চালাই, যতটা চার্জ হয়েছে দেখি। করো, বসো। ব্যালেন্স করো। স্টপ। না। আচ্ছা, আমরা এখন যেখানে প্রেজেন্ট সেখানে কি আমরা ছাড়া কোনো এনার্জি, আদার্স এনার্জি বা কোনো এন্টিটি সে কি উপস্থিত? ইয়েস আর নোতে উত্তর দিন। Stop. Stop. এখানে একজন আছে না একজনের বেশি আছে? যদি একজন থাকে তাহলে ইয়েস বলুন, একজনের বেশি থাকলে নো বলুন। একটা একটাই আছে, কিন্তু যথেষ্ট চালাক। এই বাড়ির ওয়ালের মধ্যে যত স্ক্র্যাচ মার্ক এবং ব্লাডের মার্কস আমরা পেয়েছি এখনো পর্যন্ত, সেগুলো কি আপনার করা? যদি আপনি করেন তাহলে ইয়েস বলুন। হুম, ওকে, স্টপ। স্টপ। আপনাকে কি কেউ পাঠিয়েছে নাকি আপনি নিজে থেকে এসেছেন? যদি কেউ পাঠিয়ে থাকে তাহলে ইয়েস বলুন, আর যদি নিজে থেকে এসে থাকেন তাহলে নো বলুন। পাঠানো। হ্যাঁ, এত পাওয়ারফুল ঘরে থাকে নাকি ইয়েস পর নিয়ে? হয় বলুন না, মানে Stop. পাগল হয়ে যাচ্ছে। স্টপ। এটা কোনোদিনও মানে যে স্বইচ্ছা সে এত কোনো পারে না। কোনো করবেই না।
তাণ্ডব করবেই না সে। খুব চালাক, খুব চালাক, এত বুদ্ধি না। আপনি কি স্বেচ্ছায় এই বাড়ি থেকে বেরোতে চান? আপনি মুক্তি চান? যদি মুক্তি চান তাহলে হ্যাঁ বলুন, যদি না হয় তাহলে নো বলুন। মুখের উপরে না বলছে, মুখের উপর করে মুখের দিয়েছে। উপরে না বলছে। বল, অবভিয়াসলি না, সে তো বেঁধে দিচ্ছে। ওকে, স্টপ, স্টপ। আপনাদের ঘরে মোছামুছি কে করে? ঘর মোছা একজন ভদ্রমহিলা, উনি অনেক বছর হচ্ছেন, 30। কাল রাত্রিবেলা যে স্ক্র্যাচ মার্কটি সৌমিলি মুখোপাধ্যায়ের বুকের মধ্যে পাওয়া গেছে, 4টে আঙুলের দাগ, সেটা কি আপনার করা? কোশ্চেন শেষ হচ্ছে না, উত্তর রেডি। যাওয়ার জন্য কি চাই? স্টপ। আমরা যদি এখানে কোনো রিচুয়ালস করি, আপনাকে কোনো ক্ষতি না করে, আপনি কি সেক্ষেত্রে এই বাড়ি ছেড়ে চলে যাবেন অন্যত্র কোথাও? আমরা আপনার কোনো ক্ষতি করতে আসিনি, অনেক দূর থেকে এসেছি, আমরা দেখতে এসেছি, আমরা আপনাকে তাড়াতে আসিনি, আমাদের সেই ক্ষমতাও নেই আপনাকে তাড়াতে পারি, আপনি অনেক বেশি পাওয়ারফুল আমাদের থেকে। কিন্তু যদি এনারা কোনো ক্ষতি না করেন, আপনার যদি কিছু ডিমান্ড থাকে সেটা আপনি যদি বলেন, সেটা যদি ফুলফিল করা হয়, তাহলে কি আপনি এই বাড়ি থেকে চলে যাবেন? মুখের ওপরে না। ওকে, আমরা আপনার পারমিশন ছাড়াই এখানে এসেছি। আমরা দেখতে চাইছি কোনো রকমভাবে আপনাকে। তো আপনি কি অন্য কোনো স্বরূপে আমাদেরকে দেখা দিতে পারেন বা এমন কিছু করতে পারেন যেখানে আমরা বুঝতে পারি যে আপনি এখানে উপস্থিত এই মুহূর্তে? করতে পারবে? পারবে তো, চাইলেই করতে পারবে ও। বলো দেখি, কোনো ইঙ্গিত দিতে। আপনার কথাটি আমি বিশ্বাস করলাম না, বিশ্বাসযোগ্য মনে হলো না। পেপো আছে তো? আপনি কোনো জিনিস ফেলে, কোনো শব্দ করে বা আনন্যাচারাল কোনো কাজ করে আপনি বোঝাতে পারেন যে আপনি এখানে উপস্থিত আমাদের মধ্যে এই মুহূর্তে? কোনো জিনিস ফেলে, কোনো জিনিসের অবস্থান বদল করে, বা তাহলে আমাদেরকে করে দেখান। স্টপ। ওকে, ঠিক আছে, আপনি যখন শুনতে পাচ্ছেন তাহলে কিছু করে দেখান আমাদেরকে। আমাদের সামনে ইএমএফ এর যে গেজেটটা আমার হাতে এই টেবিলের উপরে রাখলাম, আমি আমার বডি কন্ট্যাক্ট থেকে সরিয়ে দিচ্ছি। আপনি এটার পাওয়ার রিডিং চেঞ্জ করে দেখাতে পারবেন? 1.2 আছে, আপনি এটাকে বাড়িয়ে দেখান। আপনি এক্ষুনি বলেছেন আপনি পারবেন, তো আপনি যদি এখানে প্রেজেন্ট থাকেন, আপনার উপস্থিতি দিয়ে আপনি এটাকে বাড়িয়ে দেখান, 1.2 থেকে বাড়িয়ে দেখান। দেখুন, আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা কিন্তু আপনার ক্ষতি করতে আসিনি, আপনাকে এখান থেকে তাড়াতে আসিনি, কিন্তু আপনি যদি বাধ্য করেন সেই ধরনের কোনো কাজ করতে, তাহলে করতে হবে। এই বাড়ির এই ফ্যামিলির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার আপনার জন্য সাফার করছে, তারা খুব ওয়ারিড আপনাকে নিয়ে। বা আমাদের কাছে অন্য একটি যন্ত্র আছে, সেটাকে আমরা প্লেস করতে পারি, যদি আপনি তার সামনে থেকে পাস করেন বা আপনি কোনো রকমভাবে মুভমেন্ট করেন, তাহলে সেক্ষেত্রে সেটা লাইটটা জ্বলে উঠবে, আমরা বুঝতে পারবো যে আপনার উপস্থিতি আছে। আমরা সেই যন্ত্রটাও প্লেস করছি, আপনি তাহলে আপনার উপস্থিতি বুঝিয়ে দেখান। আপনাকে একটা চান্স দেওয়া হচ্ছে, কমিউনিকেশন করে দেখান। দেখুন, এই ঘরের ভেতরে একটা যন্ত্র আমরা প্লেস করেছি টেবিলের ওপরে, ব্লু কালারের যে সেন্টার টেবিলটি আছে ওটার উপরে একটা যন্ত্র আমরা প্লেস করেছি।
আপনি এটার সামনে থেকে গেলে এর মধ্যে একটি লাইট আছে, সেই লাইটটি জ্বলে উঠবে এবং আমরা বুঝতে পারবো আপনি এখানে উপস্থিত। আপনি কি এটা করে দেখাতে পারেন? যে কোনোভাবে আপনি টাচ করে দেখান বা এই রুমের টেম্পারেচারটা চেঞ্জ করে দেখান। এতগুলো অপশন আপনাকে দেওয়া হলো, সুযোগ দেওয়া হলো, আপনি যে কোনো একটা করে দেখাতে পারেন। যে কোনো একটা মাধ্যমে আপনার অস্তিত্বর প্রমাণ করুন। দেখুন, আমরা অনেক দূর থেকে এসেছি আপনার সঙ্গে দেখা করার জন্য, আমরা দেখতে এসেছি। আপনি দয়া করে সামনে যে আমরা যন্ত্রটি রেখেছি সেটার সামনে থেকে আপনি কোনো রকম মুভমেন্ট বা কিছু করে দেখান, যাতে আমরা বুঝতে পারি আপনি এখানে উপস্থিত। না হলে আমরা আপনার অস্তিত্বকে অস্বীকার করব। হ্যাঁ হ্যাঁ, করুন। দেখে, হ্যাঁ হুম। এখানে তো সেরকম কিছু পাবে না। এমনি হাই পাবে এই মাছ। তাই ভাবছি ওটাচ্ছেটা কি। ছাদে কিছু হবে না। দেখতে চাইছিলাম জঞ্জাল ফঞ্জাল কিছু রেখেছে নাকি জমি। না না, তো গাছপালা আছে। এত মাছ মরেছে কেন? ভেরি হয়তো জল ড্যামেজ হয়ে গেছে গরমে। হ্যাঁ, তো প্রচুর মাছ মরেছে তো। এই যে ছোট সব মাছ মরে গেছে। না না, মাছ না না, মাছ মরে গেছে, জল নষ্ট হয়ে গেছে নাকি। এই জানি। জল নষ্টটা তো এই পুকুরে অত মাছ, হ্যাঁ। তাহলে তো সব এই জায়গায় এসে জড়ো হয়েছে কেন? ওইদিকেও ওইদিকে তো মরেনি। মরেনি। আমার না এই লাইনটাকে খুব ডিস্টার্ব লাগছে। লাগছে তো, আমি যখন ঢুকি তো বলছি, ঢোকার থেকেই তো বলছি। এটাও তো হতে পারে যে মেয়েটার নতুন বিয়ে হয়েছে। ওই নেই এখানে। এই বাবা, আচ্ছা এই আছে, ফেলে দিচ্ছে নাকি? আমি ফেলে দিচ্ছিলাম এক্ষুনি, বুঝেছো? এটাও তো হতে পারে যে মেয়েটার পরের উন্নতি বা বাচ্চা টাচ্চা দেখে কেউ বলছে যে এর উন্নতি আমি আটকাতে চাই। এটা ক্লিয়ার না। কেস হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক তো এর মধ্যে আছে, কারণ যে এন্টিটিটা এখানে আছে সেই এন্টিটিটাকে সরাসরি আসেনি। মহিলার সঙ্গে আমার যতদূর কথা হয়েছে, মহিলাকে একটা গিফটও পাঠানো হয়েছিল মাঝখানে। কি পাঠিয়েছিল সে জানে না। না, সেটা পরে ধরা গেছে। আছে? হ্যাঁ, নর্থ বেঙ্গল থেকেই এসছিল, ডাউহিলের কাছ থেকে জিনিসটা এসছিল। এদের কোনো পিসির মেয়ে বা কিছু এরকম সম্পর্কে হুম। তার বিয়ে হয়েছে ওখানে, তার ওখানে শ্বশুর বাড়ি, এবং যেখানে হয়েছে সেখানে টুকটাকের কাজ, এই সমস্ত ব্ল্যাক ম্যাজিকটা যেগুলো হয়, সেই মহিলা কি করেছে, সে সরাসরি ডিরেক্টলি পাঠায়নি, অ্যাড্রেস তার- ঘুরিয়ে পাঠিয়েছে। হ্যাঁ, তার কোনো চেনাশোনা আত্মীয় পরিজন যাই হোক, সে ওখানকার একটা লোকাল কুরিয়ার অফিসে হুম। চাকরি করে, ও জিনিসটা তাকে দিয়েছে, আর কুরিয়ার অফিসের অ্যাড্রেস দিয়ে ওখান থেকে এর কাছে ডাইরেক্ট এসছে, মানে টুটা হয়ে গেছে হুম। কুরিয়ার, হুম। বুঝেছো? কিন্তু এসছে পরবর্তীকালে, যেটা ধরা গেছে সেটা গেছে ওখানে। তো এটার হাজবেন্ড ওকে মেল করে বলেছিল, হুম। কোনো রিপ্লাই করে, তার মানে তাই আমি যদি না করি পরিষ্কার আমি বলবো আমি তো করিনি, আমার কাছে মেল এলো, আমি মেলটা দেখছি, চেক করছি, আমি তাকে রিপ্লাই করছি না। কল করেছিল, বোধহয় মোস্ট প্রবাবলি কথাবার্তা বলেনি কিছু, যেটা আমি চাইলাম যে ওই আপনি এনেছেন যে গিফটটা, বললো না, আমি হুম। বলেছিলাম পুড়িয়ে দিতে, আমার মাথা থেকে বেরিয়ে গেছিল, অনেকদিন আগের কেস তো। মানে রিসেন্টলি যেটা হয়েছে সেটা হচ্ছে একজন পুরোহিতকে, মানে আমরা যেহেতু আসতে দেরি করলাম, একজন এখানকার কোনো স্থানীয় কোনো কৃষ্ণ মন্দিরের কোনো পুরোহিতকে উনি ডেকে এনেছিলেন। হুম। তার আগে তো ওই যে ভদ্রমহিলার কথা বললো, ওই যে তান্ত্রিক, তাকে হুম, দিয়ে তো ঘর পর সব বন্ধন করিয়েছে। ঘর বন্ধন হয়নি। হয়নি, সেটা তো আমি বললামই, আমি তখনই আমার যখন ফোন করে বলছিলাম, আমি যখন সেকেন্ড টাইম তোমাকে ফোন করলাম, বললাম না যে আমি এই কথাগুলো বলেছি, আমি বললাম ঠিক আছে আপনি দেখুন যখন করিয়েছেন। তো পরে যখন অক্ষরে মিলে গেছে, আবার ফোন করেছে আমাকে। তখন আমি ওনাকে বললাম যে আমরা আসবো, তারপরে তো আটকে গেলাম, কাজ হুম। পড়ে গেল, আসতে পারলাম না। তো তখন ওই সমিলিদির বাবা, উনি কোনো স্থানীয় এখানকারেরই কোনো ধারে কাছের কোনো কৃষ্ণ হুম। মন্দির থেকে কোনো পুরোহিতকে উনি নিয়ে এসেছিলেন, কৌল পুরোহিতকে।
সে দেখে বলেছে এখানে দানবের বাস আছে, ঠিক আছে, আর কিছু তোমার ওই কাজকর্ম করে দিয়েছে। যে এন্টিটিটা এখানে আছে, যেটা আগে যে- বলছিলাম, যেটা বলা হচ্ছে শুনবেন, প্যানিক করবেন না। প্যানিক করলে কিন্তু যদি আপনি প্যানিক করেন তার কিন্তু লাভ, আপনার কোনো লাভ নেই। এখানে আপনাকে পুরো মাইন্ড গেম খেলতে হবে পরিষ্কার। যে জিনিসগুলো বলে যাব সেগুলো করবেন, যেটা যতটা করে যাওয়ার করে যাচ্ছি, বাকি যে জিনিসগুলো পাঠানোর সেটা আমরা অন কুরিয়ার আপনাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? করিয়ে না, আমারই একটা ছেলে সে দিয়ে যাবে, ওকে ডেলিভারি চার্জ দিলে ও ওই করে দেবে। ওই ওলা উবেরের যা চার্জ লাগে দিয়ে দেবেন, বাইকে করে এসে আপনাকে ডেলিভারি করে দেবেন। এটা এখানে বসে বানানো যাবে না এই পরিবেশে, ওটাকে আমরা একদম বানিয়ে রেডি করে আপনাকে পাঠাবো। যেগুলো দেবো সেগুলোকে আপনি রেগুলার ইউজ করবেন, যেরকমভাবে বলবো সেই রকমই করবেন। এইবার আসি এনটিটিটার কথায়। যে এনটিটিটা আপনার এখানে আছে এটা খুব একটা স্ট্রং এনটিটি এবং এ খুব স্মার্ট, ঠিক আছে? আছি আছি একদম আছি, দাঁড়ান। এ কিন্তু মানে কোনো নর্মাল মানুষ নয়, একে বিকৃত করা, ঠিক আছে, দানব বলতে পারেন, ডেমন। সেই জিনিসটা যেটা আমি ডিটেক্ট করছিলাম, আজকে 100% শিওর হলাম আমি এখন, একদম ডেমনিক এন্টিটি আছে এখানে। সুতরাং এ কিন্তু বিভিন্ন রকম স্ট্র্যাটেজিক্যাল মুভমেন্ট করবে, আপনার মাইন্ড নিয়ে খেলা করা, আপনাকে একটু এদিক ওদিকে এঙ্গেজ করে দেওয়া, আবার একটু ভয় দেখানো, ঠিক আছে? ও নিজের অস্তিত্ব সরাসরিভাবে জাহির করবে না আপনার কাছে, কারণ ও জানে আচ্ছা, যখন এখানে আমি blade ছিল সরাসরিভাবে না? জাহির করে দেবো, এরা আমাকে এখান থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগবে, পৃথিবীতে কেউ না কেউ আছে আমাকে কোনো না কোনো দিন তাড়িয়েই দেবে, ঠিক আছে? সেই কারণে ওই মাইন্ড গেমটা খেলবে। আপনারা এখন থেকে যা যা কিছু হবে টোটালি ইগনোর করবেন। ও হচ্ছে, ঠিক আছে, করছে কর। আরে ইগনোর শুধু আমার মা করে, আর বাকি কেউ ইগনোর করতে পারে না ব্যাপারটা। ইগনোর করতে হবে, এটাকে মাথায় ঢুকিয়ে নিন, ইগনোর করতে হবে। আপনি ভয় পাচ্ছেন তো, আপনি নিজে জানতে পারছেন না, আপনি কিন্তু ওকে এনার্জাইজ করে দিচ্ছেন। এদের সেটা কে বোঝাবে? যখন যা হবে ইগনোর করুন। আবার বোঝাচ্ছি, আপনি যখন কোনো পাড়াতে যাচ্ছেন, একটা সামনে দিয়ে লোক আসলো, ওই তুই কে রে? না দাদা আমি তো ও আরো চেপে বলছে আপনার উপরে। আপনি যখন তাকে বলবেন আমি ওখানে কাজে এসেছি, সে কিন্তু রিপিটেডলি একটা জোর গলায় বা একটা বিভৎসভাবে আপনি বলবেন না কোনো কথা। আপনাকে এখানেও ঠিক সেই জিনিসটাই করতে হবে। তুই আছিস, থাক, আমার হাতে কিচ্ছু এসে যায় না। আর এই যে টেপটা মেরে দেওয়া হচ্ছে, যে মার্কিংটা করে দেওয়া হচ্ছে, এই মার্কিংটা যেন উঠে না যায়, উঠে গেলে আবার লাগিয়ে দেবেন। আবার লাগাবে এই রকম ভাবেই লাগাবেন, যেরকম আমরা করে দিয়ে যাচ্ছি এরকম ভাবে লাগাবেন। যদি প্রয়োজন পড়ে এর থেকেও ভালো এক ধরনের টেপ পাওয়া যায়, সেই টেপটা আনবেন। ওই টেপের গামটা লং লাস্টিং এবং অনেক দিন থাকে, ঠিক আছে? এটা আমাদের কাছে এই মুহূর্তে রেডি যেটা ছিল আমরা সেটা দিয়ে করে দিচ্ছি, আপনি দেখে নিন, তখন ওইটাকে ইউজ এই করবেন। নরমাল টেপ শুধু লাগিয়ে দেবো। হ্যাঁ, না, না আগে নর্মাল নুন দিয়ে একটু ধুয়ে নেবেন। ধোবেন আগে জায়গা থেকে। এখন যেহেতু আমরা একটা ক্লিনজিং একটা চালিয়েছি প্রোগ্রাম, সেটার জন্য আমরা নতুন করে করছি না। এরপরে যখন করবেন তখন আগে ধোবেন ভালো করে, ধরুন মানে নুন জল দিয়ে, যেটা বললাম সন্দেহ লবণের পুরো ঘরটার পরিষ্কার করে তারপরে যেরকমভাবে আমরা মার্কিং করে দিচ্ছি এইভাবেই মার্কিং করবো। যেখানে যেখানে যা করে দেবো সেইগুলো সেই রকমই থাকবে। আর এখন থেকে পরিষ্কার ইগনোর করবেন। বাকি যা রিচুয়ালস দিচ্ছি, ঘরোয়া রিচুয়ালস, এগুলো করতে আপনার কোনো কিছু প্রবলেম হবে না। টাকা পয়সাও খুব কম খরচা হয় এগুলোর জন্য। এগুলোকে রেগুলার করবেন কন্টিনিউয়াসলি, এটা আস্তে 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 স্লো হয়ে যাবে, ঠিক আছে? আর আপনার বাচ্চাটাকে মাস 2-3 এই বাড়িতে না আনা বেটার। এই বাড়িতে না আনা বেটার। আপনি আসুন, থাকুন কিছুক্ষণ, আবার আপনার টাইম হলে আপনি চলে যান, মানে রাত্রে না থাকাই। রাত্রে থাকবেন। ডিস্টারবেন্সটা আপনাকে নিয়ে করছে, যেদিন যেদিন আপনি আসছেন সেদিন সেদিন বেশি করছে করছে। না, এলেই করে না, 2-3 দিন। না ওই। 2-4 দিন না, একদিন পর থেকে করছে। হ্যাঁ, হ্যাঁ, আমি সেটাই বলছি। ওই জন্য এখন মাস 2 আনবেন না। মাস দুই কান। এর মধ্যে এই যেগুলো দিচ্ছে এগুলো কিন্তু চলবে, এই রিচুয়ালস কন্টিনিউ ফলো হবে, ঠিক আছে? ধুনোটা দিতেই হবে আর একদম, এই ধুনো দিতেই হবে আপনাকে। ধুনোটা দিতেই হবে। হ্যাঁ, এইগুলোকে আপনি কন্টিনিউয়াসলি করে যাবেন। মাস 2 আনবেন না, আস্তে আস্তে ওর ততদিনে একটু প্রতিপত্তি কমবে। সকালে এসে বিকেলে চলে যেতে পারবে? হ্যাঁ, 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 সেটা চলে যেতে পারবেন, সন্ধ্যের পরে থাকবেন। স্টে করবেন না। এই যে এন্টিটিটা আছে, এই এন্টিটিটা কিন্তু এর বারবারন্ত হয় সন্ধ্যেবেলার পর, হ্যাঁ, বদমাইশিটা। ঠিক আছে?
যতক্ষণ সূর্যের আলো ততক্ষণ এর কোনো ক্ষমতা নেই, কিন্তু অন্য কিছুর ক্ষেত্রে অন্য এন্টিটি কিন্তু আপনাকে দিনের বেলাও হর্ন করবে, রাত্রিবেলাও হর্ন এর করবে। কিছু সারাদিন কিন্তু করে এ হচ্ছে পার্টিকুলার সূর্য ডুববে তারপরে। না। হ্যাঁ ওই ঘরের রক্তটা কিন্তু দুপুর 3টের সময় পড়েছিল আমার আর। ওটা কোনো সময় করেছে, দুপুর 3টে করার কথা নয়, ঠিক আছে, কোনো কারণে করেছে। সেদিকে মেবি অমাবস্যা বা সানমুন হ্যাঁ, কিছু একটা হ্যাঁ, ফেস ছিল। কিছুটা ছিল। অমাবস্যাতে তো কাজ হয়, মঙ্গল শনিতে পার্টিকুলার, হ্যাঁ। শনিতে পার্টিকুলার কাজ হয়। আপনি এগুলো যেগুলো বলে গেলাম আপনি এগুলোকে করুন, আমার মনে হয় এটা ক্লিয়ার হয়ে যাবে। আপনাকে এর জন্য আর নতুন করে কাউকে ধরতে আর হবে না। আপনাদের এই কাজের জন্য যিনি কাজ করে গেছেন ওনার না কিছু না। অসুবিধা হবে না তো? কারণ এটাকে তন্ত্র মতে যে এই যে এন্টিটি, এটাকে আপনি তন্ত্র মতে যদি মনে করেন এক ঝটকায় আপনি ক্লিয়ার করবেন, যে কোনো, প্রথম কথা হচ্ছে এটা যে কারোর কাজ নয়, করতে পারবে না। আর যে এটাকে ক্লিয়ার করতে পারবে সে প্রচুর টাকা চার্জ করবে, কারণ এটাকে করার পরে তাকে 2 থেকে 3 দিন বিছানায় শুয়ে থাকতে হবে, তার বেশিও হতে পারে। যে এটাকে করবে তার বেশি হবে আর কি। তার বেশি হবে তো কম না, 2 থেকে 3 দিন আমি বললাম মিনিমাম, তাকে বিছানা ধরে নিতেই হবে। এবার হতে পারে করার পরে হতে পারে মোটামুটি মোটামুটি ধরে রাখুন 50 to 80,000 নেবেই। নেবে, নিয়ে শেষ করে থাকবে। কারণ তাকে তার সোল দিয়ে এটাকে তাড়াতে হবে, অতএব যে করবে এর পুরো এফেক্টটা তাকে নিতে হবে। আমরাও যাব, কিছু না কিছু প্রত্যেকেরই হবে, আপনি খবর পাবেন, কিছু না কিছু হবে। তো সেটা আমাদের কম হবে জিনিসটা, অন্য যে করবে বাস্তুর কাজ হচ্ছে সেটা আমাদের কম হবে, কিন্তু অন্য কেউ যখন করবে আমাদের কাজ শক্ত। তখন কিন্তু তার হবে, ওটা জোরদার হবে, জানতে পারবেন। ইনফ্যাক্ট যে আগে দিয়ে আপনি প্রথমে ওই ঘরের যে কাজ করিয়েছিলেন তার কি প্রবলেম হয়েছিল তার থেকে জানবেন, যে কারণে ওনার আসেনি। প্রবলেম হয়েছিল, ওনাকে আজরে দিয়েছিল 1 নম্বর বলে, কিন্তু বিছানায় 100% পড়েছে, ওই জন্য পরের বার আসেনি আপনার কাছে। বলবে নাকি আমি প্রবলেমে পড়েছি, তাহলে তো বোঝাই যাবে তার পাওয়ারটা কি আছে, কতদূর কি কাজ করতে পারে। ঘর নোংরা থাকলেই যে হয় তার জন্য না, এর কিছু অ্যাকচুয়ালি এগুলো পুরোনো দিনের কোয়ার্টার, তো তখন তো এত বাস্তুর কনসেপ্ট ছিল না। তখন কি হতো, যেখানে যা আছে করে দাও, এখানে একটা বাথরুম জায়গা আছে করে দাও, ওখানে একটা বাথরুমের জায়গা বেরোচ্ছে করে দাও। এই করতে গিয়ে আগেকার দিনের বাড়ির কোনো বাস্তু ঠিক ঠিকানা ছিল না, একমাত্র যেগুলো রাজবাড়ি ফাজবাড়ি ছিল, রাজাদের জমিদার বংশের বাড়ি, তাদের প্রচুর লোকজন ছিল, পুরোহিত ফুরোহিতকে ডেকে সেইভাবে বড় জায়গা বড় করে প্ল্যান করে করাতো। হ্যাঁ, আমি তো নিজে আমি রেল কোয়ার্টারে থাকতাম, আমাদের তো সামনেই রেল লাইন, আমরা অনেক কিছুই দেখতাম, ইগনোর করতাম, আমাদের কোনোদিন সেই প্রবলেমটা হয়নি। এবার কি হয়, যখন আপনার গুপ্ত শত্রু বেড়ে যাবে না, কেউ জিনিসটাকে পাঠিয়ে দিল আপনার কাছে, আর যাকে পাঠালো সে এসে দেখলো এটা আমার একদম ভালো বাসস্থান, আইডল জায়গা। আইডিয়াল জায়গা, সে এসে ঘাঁটি কেড়ে নিল। এখন আপনি যতই চেষ্টা করুন কোনো মন্দিরে কোনো ভূতকে ঢোকাতে পারবেন, কিন্তু মন্দিরের বাইরেই ভূত দাঁড়িয়ে রয়েছে, মন্দিরের ভেতরে ঢোকে না, কারণ সেটা তো থাকার জায়গা নয়, থাকার জায়গা নয়। এখানেও সেম, আপনার যদি একদম প্রপার বাস্তুমতো থাকতো তাহলে যে কারুর প্রবলেম হতো আসতে, যে কোনো এন্টিটি ঢুকতে প্রবলেম হতো। যেহেতু প্রপার বাস্তুতে নেই, তার মধ্যে এটা কেউ পাঠিয়েছে, 100% পাঠিয়েছে, ঠিক আছে। আপনি, আপনার সঙ্গে আমার লাস্ট একটা কথা হয়েছিল, আমি তখনও ওনাকে বলেছিলাম এটা পাঠানো জিনিস, তথাপি এত সহজে বেরোবে না। আপনি যদি গায়ের জোরে ধস্তাধস্তি করতে চান, সাইডে কেটে ফেরত পাঠানো যাবে না? হ্যাঁ, পাঠিয়ে যেত, তার দিকে আমি একে পাঠিয়ে দিলাম। তাহলে সেটার আপনার জন্য- মধ্যে আর তার মধ্যে তফাৎ তার মধ্যে ডিফারেন্স নেই। কিন্তু আমরা তো বছর বাচ্চা এতদিন ধরে চাপা দাদা, আমার মাকে জিজ্ঞাসা করুন আপনাকে আপনাকে তার কাছে রিটার্ন করতে হবে না, যেদিনকে এই জায়গাটা ছেড়ে দিয়ে ও বেরোবে সেদিন Automatic অটোমেটিক্যালি ওর কাছেই যাবে। অরবিটটা ক্ষতি করবে। এইটা তো আপনাকে টাইম দিতে হবে। আপনি বলুন আমি 1 সপ্তাহের মধ্যে আপনাকে কাজ করিয়ে দেবো, কিন্তু আপনার এই টাকা খরচা হবে। কেন বেকার? আমি ওই জন্যই বলছি তো, আপনি ঠিক, আপনি যদি ঠিক জায়গায় যান, যার কাছে আমরা পাঠাবো, আমি তো কাজটা করব না, আমরা কাজ করতে করতে আমাদের বিভিন্ন লোকের সঙ্গে কন্ট্যাক্ট, এবার সেখান থেকে আমরাও জানি মার্কেটে কে জেনুইন কে জেনুইন না। এক্স্যাক্টলি। এবার আপনি, আমি সৌমিলিদিকে এটাই বলছিলাম যে আমাকে তো উনি অনেকদিন আগে থেকে বলছেন দাদা একটা ভালো তান্ত্রিকের খোঁজ দিন, তান্ত্রিকের খোঁজ দিন। আমি দিনই একটা কারণ, আমি বলেছিলাম ওনাকে আমি দিতে পারি, কিন্তু আমি যাকে ভরসা করে দেবো সে যদি, আপনার অলরেডি ভরসার জায়গা ভেঙে গেছে, ঠিক আছে, এই জিনিসে কেউ গ্যারান্টি দেবে না, তবুও যাকে আমি দেবো
আমি যেহেতু নিজে তাকে জানি যে সে কোন লেভেলের এবং কি কাজ করতে পারে, সেই জন্য আমি বিশ্বাস করে দেবো। আপনি কি বিশ্বাস করে নিতে পারবেন? প্রথম কথা পারবেন না। তাহলে আপনি ওই রাস্তায় হাঁটছেন কেন? আপনার ঘরে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দিয়ে যদি আপনি কাজে লাগিয়ে তাড়িয়ে দিতে পারেন, তাহলে এটা অনেক সহজ উপায়। আপনাকে একটু হয়তো সময় দিতে হবে জিনিসটার পেছনে, একটা লেন্দি প্রসেস হবে, কিন্তু সেই লেন্দি প্রসেসে আপনি হয়তো টোটাল দেখবেন আপনার টোটাল বাজেটের এটা। আপনাদেরকে আরেকবার অসংখ্য ধন্যবাদ জানাই মন দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য, স্কিপ না করার জন্য। আশা করি কেউ স্কিপ করেননি আপনারা, তাহলে অনেক কিছু জিনিস আপনারা দেখতেন না। তো আমার দৃঢ় বিশ্বাস আপনারা স্কিপ না করেই পুরো ভিডিওটা দেখেছেন। এখন আপনাদেরকে কেন আমি শেষে আবার এলাম, তার কারণ খুব স্বাভাবিকভাবে আপনারা যে ইনভেস্টিগেশনটা দেখেছেন, আপনাদের কাছে এটা ইনকমপ্লিট বলে মনে হতেই পারে, এবং মনে হওয়াটাও স্বাভাবিক। আপনাদের জায়গায় আমিও যদি বসে থাকতাম আমারও মনে হতো, কারণ শেষ পর্যায়ের কিছু অংশ এবং ভেতরের কিছু জিনিস আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। তার কারণ আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছিলাম, যে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে গেলে তখন আর ওখানে ক্যামেরা আমাদের পক্ষে হ্যান্ডেল করা সহজসাধ্য ব্যাপার ছিল না। এবং লোকালিও কিছু আমাদের হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হয়, যে কারণে আমরা যে ডলটাকে যেটা বার্ন করেছি, অতগুলো ডল আপনারা ইনভেস্টিগেশনের মাঝখানে দেখেছেন কতগুলো টেডি বিয়ার আমরা বার করেছিলাম। সেই টেডি বিয়ারগুলো সমস্তটা যে জ্বালানোর যে সিনটা, সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারিনি। এবং যখন আমরা এটা জ্বালাচ্ছিলাম তখন পুরো এলাকা জুড়ে একটা পোড়া চামড়ার গন্ধ পাওয়া যাচ্ছিল। খুব স্বাভাবিকভাবে একটা টেডি বিয়ারের কন্টেন্টটা কি? নাইলন, যেটার মেন কন্টেন্ট হচ্ছে প্লাস্টিক। তো সেটা যদি জলে আপনি প্লাস্টিক পোড়ার গন্ধ পাবেন, কোথা থেকে এলো এই চামড়া পোড়ার গন্ধ? এটা মনে হতেই পারে। ঠিক সেই কারণেই আমি আপনাদের সামনে বললাম, আমি আরেকবার ফিরে এলাম আপনাদের সামনে এই জায়গাটা ক্লারিফাই করার জন্য। তো যখন ডলটাকে জ্বালানো হয় তখন একটা চামড়া পোড়ার গন্ধ বেরোয়, এবং সে খুব তীব্র চামড়া পোড়ার গন্ধ এবং তীব্র কালো ধোঁয়া পুরো আকাশটাকে প্রায় কালো করে নিয়েছিল। এবং টাইম ছিল তখন বিকালবেলা প্রায় 5:20-25। সন্ধে লেগে যায় আমাদেরও 6টার আগে স্পটটা ছেড়ে দেওয়ার একটা ব্যাপার ছিল, কারণ ওখানে যেহেতু একটা ডেমনিক এন্টিটি ছিল। আমরা অতক্ষণ ধরে ইনভেস্টিগেশন করেছি, কিছু রেমিডিস আমরা ওনাদেরকে দিয়েছি। আগামী দিনে আরও কিছু রেমিডিস পরে পাঠানো হয়েছে বাই কুরিয়ার করে, আমরা সেটা রেডি করে ওনাকে পাঠিয়েছি। এখন যেটা বর্তমান সিনারিও, সেটা হচ্ছে এখন উনি অনেক হেল্প পেয়েছেন। আর আগের মতন প্রবলেম হচ্ছে না, খুব ছোটোখাটো কিছু ইনসিডেন্ট হচ্ছে। কারণ দেখুন, যে কোনো জিনিস যখন দীর্ঘদিন ধরে চলবে, এখানেও যে ইনভেস্টিগেশনটা করলাম, এটা কিন্তু একদিনে আমার কাছে আসেনি। হয়তো কথাবার্তা আমার সঙ্গে চলছে প্রায় নিয়ার অ্যাবাউট 7 মান্থস, এবং এই এন্টায়ার যে প্রবলেমটা ওনাদের বাড়িতে চলছে, এটা প্রায় 2 বছর। এখন 2 বছর ধরে যে জিনিসটা আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে চলছে, 2 বছর একটা শর্ট টাইম নয় নিশ্চয়ই, তাই জন্যই আমি বললাম দীর্ঘদিন। তো এই দীর্ঘদিন ধরে চলা একটা জিনিসকে আপনি কোনোদিনই এক মুহূর্তে এক লম্বে আপনি শেষ করতে পারবেন না, এক লহমায়, সরি। তো সেই জন্য এটাকে একটু সময় দিতে হয়। এক্ষেত্রেও টাইম লাগবে, নিয়ার অ্যাবাউট 3 মান্থস টাইম লাগবে টোটাল এটাকে ক্লিয়ার করার জন্য। তবে এইটুকুনি আপনাদেরকে বলতে পারি, হয়তো আশা করি উনিও এই ভিডিওটা দেখবেন, বা দেখছেন এখন আপনাদের সঙ্গে, বা আপনাদের সঙ্গেই দেখলেন হয়তো। তো উনি তারপর থেকে আমাকে কন্ট্যাক্ট করেছেন 2 একবার, এবং জানিয়েছেন কিছু ছোটোখাটো ইনসিডেন্ট হচ্ছে। আগে যেটা বড় ধরনের হচ্ছিল, সেই ধরনের ইনসিডেন্ট আর ওনার হচ্ছে না। তো এখান থেকেই বোঝা যায় যে দেখুন, সবসময় বিজ্ঞান তো আপনি মানবেনই। বিজ্ঞান আমি কখনোই বলব না আপনি বিজ্ঞান না মেনে আপনি শুধু আধ্যাত্মিকতার দিকে আপনি মন দিন। আধ্যাত্মিকতার একটা নিজস্ব জায়গা আছে, বিজ্ঞানেরও একটা নিজস্ব জায়গা আছে। আমি বারবার এটা আপনাদের সামনে বলছি। তো দুটোকে মেনেই আপনারা চলুন। আ আমি দেখুন, আমি শুধু বলতে পারি। আমি তো আপনাদের মনে জোর করে ঢুকিয়ে দিতে পারি না, বা ঢুকিয়ে দেওয়াটাও সম্ভব নয়। যার নিজস্ব একটা পারসেপশন আছে, নিজস্ব পয়েন্ট অফ ভিউ আছে। দেখুন, কারুর বয়স 13, কারুর বয়স 26, কারুর বয়স 36, কারুর বয়স 46। এই যে বড় হয়েছেন 0 থেকে এই যে 36-এ পৌঁছানোর যে জার্নিটা, ততদিন আপনি অনেক কিছু ভাবনা চিন্তা করেছেন, অনেক কিছু শিখেছেন, আপনার নিজের মধ্যে অনেক কিছু জিনিস তৈরি হয়েছে, নিজের একটা প্রিন্সিপাল তৈরি করেছেন। তো আপনি 36 বছর ধরে যে প্রিন্সিপালটা তৈরি করেছেন, বা 56 বছর ধরে জীবনের যে প্রিন্সিপালটা তৈরি করেছেন, সেই প্রিন্সিপালটা আমার কিন্তু মানে আমার এইরকম কোনো ক্ষমতা নেই যে আপনার এই প্রিন্সিপালটা আমি এক লহমায় ভেঙে চুরচুর করে দেবো। তো প্রত্যেকের নিজস্ব একটা প্রিন্সিপাল আছে। তো সেই প্রিন্সিপালকে মেনটেন করে যাদের মনে হবে এটাকে বিশ্বাস করার দরকার, তারা বিশ্বাস করবেন। যাদের মনে হবে না, না এটা বিশ্বাসযোগ্য লাগছে না, তারা আগামী দিন কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার, যতটা পারবো আপনাদেরকে ক্লারিফাই করে সঠিক দিকে গাইড করা, সঠিকভাবে বুঝিয়ে বলা। এবং কারুর যদি মনে হয় না নিছকই এটা এন্টারটেনমেন্ট, আপনারা সেইভাবেও দেখতে পারেন। দেখুন, চয়েসটা আপনাদের। তো আমি শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা যেহেতু বলেছিলেন তাই জন্য। এবং সবশেষে আমি আরেকটা কথা বলি, আপনাদের কাছেও যদি এরকম কোনো জায়গায় আপনাদের যদি কোনো হেল্প লেগে থাকে, প্রয়োজন হয়ে থাকে, বা আপনারা চান যে আমরা সরাসরি আমাদের টিম নিয়ে ইনভেস্টিগেশন করি,
আমাদের কমিউনিকেশন পার্টনার হচ্ছে কেকে পডকাস্ট, কৌশিক এবং কিংশুক। অনেক দিন ধরে আমার সঙ্গে যুক্ত, কাজ করছে, খুব ভালো কাজ করে। আপনারা ওদের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনারা ডিরেক্টলি আমাকে রিচ করতে পারবেন ওদের থ্রুতে। এবং আপনারা যদি চান সেই ব্যাপারেও আমার থেকে গাইড নিতে, মানে গাইডেন্স যদি কিছু চান, তো আমি গাইডেন্স আপনাদেরকে দিতেও পারি। যদি আপনারা চান, সবকিছু আপনাদের চাওয়াটার উপরে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং বেল বাটনটা প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাতে আগামী দিনে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আসবে সেগুলো সরাসরি আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং আপনাদের সাবস্ক্রিপশন আমাদের কিন্তু মোটিভেশনটা বাড়াতে সাহায্য করবে, এবং আমাদের মোটিভেশন যত বাড়বে আমরা চেষ্টা করব সমাজের যে কালো দিকটা সেই দিকটাকে কাটিয়ে আলোর দিশা আপনাদেরকে দেখানোর জন্য। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। আপনাদের আশীর্বাদ, সাহায্য, হেল্প আমাদের একান্ত কাম্য। আশা করি আগামী দিন আরও ভালো কাজ করে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। নমস্কার।